এবারের চিড়িয়াখানায় নতুন আকর্ষণ। টিকিট কেটে নিলাম অনলাইনে, আর টিকিট মূল্য হলো টাইপস অফ ম্যাকাও। সামনে এসছে, খুব সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো कौन सा अच्छा लगा? जिराफ। जिराफ। टाइगर लायन नहीं देखा? তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিভি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 12 ডিসেম্বর 2025 শুক্রবার, আর আমাদের আজকের গন্তব্য হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা। তো বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, শীতের আমেজও ভালোই লাগছে গায়ে। আর এই শীতকাল মানেই কিন্তু বাঙালির পিকনিক, আড্ডা, মজা আর দেদার ঘুরে বেড়ানো। এবারের শীতকালে কলকাতার মধ্যে একদিনে সবচেয়ে ঘোরার ভালো জায়গা হলো এই আলিপুর চিড়িয়াখানা। আজকের ভিডিওতে থাকবে তোমরা কিভাবে এই আলিপুর চিড়িয়াখানায় আসবে, এবছর এই আলিপুর চিড়িয়াখানার নতুন কি নিয়ম হয়েছে, টিকিট মূল্যই বা কত, কতক্ষণ খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে, আর এবারে চিড়িয়াখানার নতুন কি আকর্ষণ হয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম জিওর সামনেই। এই হলো অনলাইন টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে। পৌঁছালাম আলিপুর জিওর একদম মেন গেটের সামনে। সবার প্রথমে আমরা টিকিটটা কেটে নিই। এই যে তোমরা দেখছো, এটা হলো আলিপুর জুলজিক্যাল গার্ডেনের মেন গেট। ডান দিকে হলো অনলাইন টিকিট কাউন্টার, আর এই বাঁ দিকে হলো অফলাইন টিকিট কাউন্টার। চলুন এখন টিকিটটা কেটে নিই। এছাড়াও তোমরা এখানে দেখছো, এই যে অনলাইন কিন্তু বারকোড দেওয়া রয়েছে, এখানে স্ক্যান করে তোমরা একটা অ্যাপ পেয়ে যাবে, সেখান থেকে অনলাইনেও টিকিট কেটে নিতে পারবে। দেখছো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বারকোড দেওয়া রয়েছে। আমরা টিকিট কেটে নিলাম অনলাইনেই, আর টিকিট মূল্য হলো পার হেড 50 টাকা করে। আমরা এই টিকিট কেটে একদম মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করলে এই বাঁ দিকে দেখবে একটা সুন্দর একটা গার্ডেন রয়েছে, পুরো ঘাস দিয়ে, হাতি, জিরাফ। চিড়িয়াখানাতে ঢুকলেই বাঁদিকে দেখতে পাবে। গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা এরকম একটা জুলজিক্যাল গার্ডেনের যে ম্যাপটা তোমরা দেখতে পাবে। তোমরা একটা ছবি তুলে নিতে পারো, কারণ এই ম্যাপটা দেখেই তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারবে। এখানে সব লেখা আছে, এই যে। এছাড়াও এই সামনে মিটার ডিস্টেন্স লেখা রয়েছে, এই যে বিভিন্ন অ্যানিমেলগুলো কোথায় কোনটা, এই যে একটা 172 মিটার, 260 মিটার, প্রত্যেকটা কিন্তু নাম্বার দিয়ে ডিস্টেন্সগুলো লেখা রয়েছে। এটা দেখেও তোমরা কিন্তু ডান দিক আর বাম দিক দুদিকে যেতে পারবে। মেন গেট দিয়ে এই যে প্রবেশ করলেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আর বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। চলো আমরা ডান দিক দিয়ে শুরু করি আজকে। ডান দিকে রাস্তাটা দিয়ে এখানে লেখা রয়েছে ম্যাকাও, টাইগার, বক আর জিরাফ, প্রত্যেকটা কোন দিকে রয়েছে সব লেখা রয়েছে। এই ডান দিকে তোমরা শৌচালয় দেখতে পারবে, টয়লেটের ব্যবস্থা কিন্তু এদিকে রয়েছে, যে ডান দিকে তোমরা দেখছো। এছাড়াও ভিতরে কিন্তু আরও অনেক জায়গাতেই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এদিকে লেডিস, জেন্টস দুরকমই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে পাখির সেকশনে চলে আসলাম আমরা। এই যে দেখছো তোমরা ম্যাকাও, মানে সবচেয়ে দামি টাইপস অফ ম্যাকাও। এখানে বিভিন্ন রকমের ম্যাকাও রয়েছে। দুজন কি সুন্দর বসে রয়েছে। এত নেট ভালো করে দেখানো যাচ্ছে না। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এখানে অ্যাডপশন ফ্রি। এখানে তোমরা চাইলে কিন্তু বিভিন্ন পশু বা পাখিদের অ্যাডপ্ট করতে পারবে। যেমন এখানে অ্যাডপ্ট করেছে এনারা, এর নাম থাকবে। তোমরা চাইলে এখানে পশু পাখি অ্যাডপ্ট করতে পারো, 1 বছরের জন্য ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো, তোমাদের এখানে নাম থাকবে। চলো এবার যেটা দেখবো, সবার আগে একটু বাঘ দেখে নিতে হবে। তো চিড়িয়াখানায় আসলে প্রথম আমাদের যেটা দেখতে হবে, বাঘ দেখতে হবে। বাঘ না দেখলে কিন্তু এনার্জি পাওয়া যাচ্ছে না। আর 18 মিটার ডান দিকে গেলেই টাইগার। ওয়েলকাম টু টাইগার ডেন। এই যে এখানে লেখা রয়েছে বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। খুঁজে খুঁজে কিন্তু দেখতে হবে আমাদের। ওই দূরে শুয়ে রয়েছে। দূরে চিড়িয়াখানায় এসে কিন্তু প্রথম বাঘ মামাকে দর্শন করে হয়েছিলাম, সেটা আর হলো না। যাই হোক, পরে এসে আবার দেখছি এখন
পাখি সেকশনে গিয়ে আগে পাখিগুলো একটু দেখে নিই। প্রচণ্ড চিল্লামিলি করছে গিয়ে, চিৎকার করছে। দেখো কোনটা চিৎকার করছে না, এই যে এটা, এই মালটা। আওয়াজ কি এখান দিয়ে একটু ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু এত নেটটা কিছু ভালো করে দেখাতে পারছি না। নেট মলুক্কান কাকাতুয়া। বাবা, কাকাতুয়ার নাম কি? এই যে অনেক পাখি সেকশন রয়েছে, দেখতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে। হচ্ছে গ্রিন ইগুয়ানা। এই যে এবার তোমাদের বক দেখাই, বক কি সুন্দর লাগছে, দেখো জায়গাটা কত রকমের বক আছে, আর অনেকটা এরিয়া জুড়ে। দেখো এই যে সব বসে আছে বিভিন্ন পোজে। দারুণ লাগছে জায়গাটা। হাতির সেকশনটা চলে আসলাম আমরা, হাতি দেখো। চিড়িয়াখানায় ভালোই ভিড় হয়েছে এখন। এই ডিসেম্বর মাসটা পুরোটাই কিন্তু চিড়িয়াখানা তোমরা এরকমই ভিড় পাবে। শনি রোববার ভিড়টা আরও বেশি হয়। এই যে আমরা চলে এসেছি পুরো হাতির সেকশনে। খালি চোখে তোমরা দেখতে পাবে না, তোমাদের জুম করে দেখাচ্ছে। দেখো দেখো, এরকম দৃশ্য দেখা যায় না, দুটো হাতি লড়াই করছে। বেরিয়ে যাবো, এরকম দৃশ্য কিন্তু 50 টাকা উসুল হয়ে গেল এখানে। সামনেই রয়েছে ওদের সুইমিং পুল। চলো আমাদের এবার এগিয়ে যেতে হবে, আরও অনেক কিছু দেখার বাকি আছে। ওরা এখন অবসর সময়ে খেলা করছে, সময় পেয়েছে একটু খেলা করছে দুজনে মিলে। এবার তোমাদের এখানে আরও কিছু পাখি রয়েছে, গোল্ডেন ফেজেন্ট। গোল্ডেন ফেজেন্ট, প্রচুর পাখি রয়েছে, কিন্তু দেখানো মুশকিল, এত নেট যে দেখাবো কি করে বুঝতে পারছি না। কালিস ফেজেন্ট, রেড টেল ব্ল্যাক, ওই যে উপরে, বাবা ওই যে ইন্ডিয়ান পিকআপ। এই যে এবার লাইন সেকশনে চলে এসেছি আমরা। এই দেখো এখানেও কিন্তু রয়েছে অ্যাডাপশন ফ্রি। এখানে 1 লায়ন তোমরা 1 বছরের জন্য কিন্তু ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো। বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে, লাইনটা পুরো একটু দেখি তোমাদের লাইন দেখাতে পারি কিনা। তো খুব ভালো দেখা যাচ্ছে এখান থেকে। দেখো এত লোক দেখে ভাবছে একবার ছাড়া পাই, তারপরে তোদের দেখে নিব। লাইন দেখে ও পাখিগুলোকে দেখছে, ওই যে পাখিগুলো দেখছে। চলো এবারে দিকটা দেখি কি পাখি রয়েছে। এইখানে তোমাদের দেখাচ্ছি প্রথম তোলা পিকক, তোমাদের দেখাচ্ছি কি দুর্ধর্ষ লাগছে। দেখো পেখম তুলে ময়ূরের নাচ এই প্রথম দেখলাম। রেড রেড টাউক্যান, এদিকেও প্রচুর পাখি। চলো এবার সাদা ময়ূর দেখাই তোমাদের, সাদা ময়ূর। এবার দেখাই চলো এমু পাখি। আয় 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 আসছে, তো বুঝে গেছে গোল্ডেন টিপ এসছে। এমু পাখি ও পুরো তাকিয়ে আছে, দেখো পুরো তাকিয়ে আছে, পোজ নিয়ে দাঁড়িয়েছে আবার। এবার দেখবো জলহস্তী হিপোপটামাস। এই যে হিপোপটামাস জলহস্তী ভিড় হয়েছে দেখো আজকে। এই দেখো উঠছে আস্তে আস্তে, দেখো নড়ে চড়ে উঠছে এবার।
জলস্থি এই দেখো আওয়াজ করছে। মুখ তুলেছে, মুখ তুলেছে। জলস্থিটাও ভালো দেখলাম। চলো এবার আরো সামনের দিকে এগিয়ে যাই। ব্ল্যাক সোয়ান, ব্ল্যাক সোয়ান। কত বিভিন্ন ধরনের প্রজাতির পাখি রয়েছে। হোয়াইট সোয়ান। আরো সামনের দিকে এগিয়ে যাই আমরা, জেব্রা, জিরাফ এগুলো দেখবো। জায়গায় জায়গায় কিন্তু এরকম টয়লেট তোমরা দেখতে পারবে। খাবার দোকান রয়েছে, কিন্তু এরকম অনেক দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিছু স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়া করে নিতে পারো। টি 15 টাকা, কফি 20 টাকা। ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে। টয়লেট তো রয়েছেই, জায়গায় জায়গায় ভর্তি টয়লেট রয়েছে। তো কোথায় আছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ওদের ঘরের মধ্যে ঢুকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। হলো শিয়ালের এরিয়া না, পুরো জায়গাগুলো দেখলাম, শিয়াল নেই, ঘরে ঢুকে আছে। গ্রে, ইন্ডিয়ান গ্রে, নেক গ্রে। আমরা বুঝতে পেরেছি যে আমরা এসেছি ওর ভিডিও করতে, ওদের পোজ নিয়ে আসছে আমাদের সামনে। স্ট্রিপ্ট হায়না, না, ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা পাওয়া যায়। 90 থেকে 91 দিন গর্ভকালের পর 1টি থেকে 4টি বাচ্চার জন্ম হয়। হায়না, আয়না কোথায়? আয়না ও তো ওই পাশে ছোটাছুটি করছে, কিছুই দেখাতে পারবো না তো। আচ্ছা, এই সেকশনটা কি আছে তোমাদের একটু দেখাই। এই যে চলে এসেছি, এইটা হলো ভারতের সবচেয়ে ভয়ানক টাইগার, এই যে প্যান্থেরা টাইগার। এটা হলো ছবিতে দেখাচ্ছি, দেখা যাক আমরা দেখতে পাই কিনা। ওইখানে ঘুরে বেড়াচ্ছে ওই যে, আর এই হলো এর সুইমিং পুল। আমার সামনে নেই বলে কাকগুলি স্নান করছে। কি সাহস রে তোদের! ওই যে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের দেখাই করো। সাদা বাঘ দেখাবো তোমাদের। দুপুরবেলা বসে রয়েছে, সামনে এসছে। কি গর্জন, খুব আছে, দেখা যাচ্ছে না আর একদম সামনে থেকে শুরু হয়ে গেল আমাদের। এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কীভাবে। তো তোমরা যদি ধর্মতলা বা শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু 230 বা 260 নম্বরের বাস ধরে সরাসরি চলে আসতে পারবে চিড়িয়াখানার একদম সামনে। আর যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তো হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবে। আর যদি তোমরা মেট্রো হয়ে আসো তাহলে মেট্রোর নিয়ারেস্ট স্টেশন হলো রবীন্দ্র সদন। তোমরা রবীন্দ্র সদন স্টেশন থেকে বাইরে বেরিয়ে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে 2 কিলোমিটার চিড়িয়াখানায় চলে আসতে পারবে। ডান দিকে কিছুটা এগিয়ে আসলে এরকম একটা হাওড়া ব্রিজের মতো তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, এই যে প্রচুর মাছ, জুম করে দেখাই তোমাদের। এই যে চলে এসেছি আমরা এখন একদম জিরাফ হাউসের সামনে। এই দেখো জিরাফ হাউসটা, দেখো হাউসটা কিন্তু জিরাফের খুব সুন্দর লাগে, দেখো পুরো একদম রাজমহল টাইপের। কি বিশাল, একতলা বাড়ির সমান, ওর গলাটা এতটাই উঁচু, বিশাল উঁচু, দেখো কত লম্বা। খুব ভালো দেখলাম জিরাফ সেকশন। একটা কথা বলে রাখি, যে সকলেরই প্রশ্ন থাকবে যে এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ আছে কি না। বাইরের কিন্তু সব রকমের খাবারই কিন্তু অ্যালাউ রয়েছে, সেসব না, কোনো রকম অ্যালকোহল বা ধূমপান কিন্তু এখানে একদমই নিষিদ্ধ। তোমরা বাড়িতে বানানো খাবার কিন্তু এখানে নিয়ে আসতে পারো, সে যেরকমই খাবার হোক নিয়ে আসতে পারো। এখানে এসে পিকনিকের মতো তোমরা বাড়ি থেকে একটা চটপট নিয়ে এসে এখানে বসে গল্প আড্ডা পিকনিক করতে পারো, খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে আসতে পারো। আর কিন্তু প্লাস্টিকে করে আনবে না, প্লাস্টিক করে আনতে পারো কিন্তু প্লাস্টিক, এইসব ডাস্টবিনগুলো রয়েছে এখানে, সব ডাস্টবিনগুলোর মধ্যে তোমরা কিন্তু প্লাস্টিক ফেলবে, কারণ পুরোপুরি কিন্তু এই চিড়িয়াখানার ভিতরে প্লাস্টিক বর্জিত জায়গা।
সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি যে এবারে চিড়িয়াখানার টিকিট মূল্য কত। টিকিট মূল্য হলো তোমাদের 2 থেকে 5 বছরের মধ্যে টিকিট মূল্য হলো 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে, যেমন আমার বয়স 5 বছরের উপরে, তাদের জন্য কিন্তু 50 টাকা, আর 2 বছরের নিচে কোনো টাকাই লাগে না। আর যদি তোমরা জিজ্ঞাসা করো যে ফটোগ্রাফি, তার জন্য যদি তোমরা ক্যামেরা দিয়ে কোনো ফটোশ্যুট করো, তার জন্য 250 টাকা লাগবে, কিন্তু আমাদের মতো যারা ব্লগার তাদের জন্য কোনো রকম টাকা লাগে না। আরেকটা জিনিস বলে রাখি, চিড়িয়াখানাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, তো তোমরা যদি পুরোপুরি এটা ভালো মতোভাবে দেখতে চাও তাহলে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে যাবে। আমরা যেরকম খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি, তোমরা যদি ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর এছাড়া যারা বয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে ভিতরে, ইনসাইডে কিন্তু 100 টাকা পার হেড হিসাবে, তবে 8 জন মিনিমাম হতে হবে গাড়িতে। তোমরা কিন্তু গাড়ি করেও ভিতরে দেখতে পারো, সেক্ষেত্রে 1 ঘন্টায় 100 টাকা পার হেড লাগবে। তো মানে চিড়িয়াখানাটা এতটাই বড় এরিয়া, কোন দিক দিয়ে যে কোন দিকে যাব বোঝা মুশকিল হয়ে যায়। তোমাদেরও কিন্তু এরকম হবে। এক এক সময় তো আমার এরকমও হয়েছে যে একই জায়গায় 2-3 বার চলে আসছি, আর একই যেমন এখন হচ্ছিল। তো অনেকটাই বড় জায়গা, মানে গুলিয়ে যায় কোন দিক দিয়ে আমরা কোন দিকে যাব। তোমাদের ক্ষেত্রেও এটা হতে পারে। জল হচ্ছে দেখাই তোমাদের, তখন জলের মধ্যে ছিল, এখন উপরে উঠে এসছে। 400 কিলো ওজন, 400 কিলো ওজন হবে, 400 কেজি হবে না? হ্যাঁ, এখান থেকে একদম সামনে থেকে দেখা যাচ্ছে জিরাফ, এটা আমাদের জন্যই এসছে। ওয়াও, কি লাগছে দেখো। দেখে তোমরা কিন্তু ছবি তুলে রেখে দিতে পারো বিভিন্ন জোন, কোন জোনে আছো। আমরা এখন এই যে লেকটা পেরিয়ে এখানটায় রয়েছি, এই যে জিরাফ সেকশন, এই যে আমরা এখন এখানটা রয়েছি। তো বন্ধুরা, তোমাদের টাইমিংটা বলে দিই। তো এই চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট কাউন্টার কিন্তু 4টে পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। কিন্তু 15ই ডিসেম্বর থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন খোলা থাকবে। অনেক প্রজাতির পাখি কিন্তু এখানে ভর্তি রয়েছে, পাখি সেকশন কিন্তু তোমাদের নিরাশ করবে না। গাবরে হাউস কি আছে দেখি ভিতরে, এখানে পেঁচা ঘর। পেঁচা ঘরের ভিতরে কি আছে দেখা যাক। ভিতরটার মধ্যে অন্ধকার, তাহলে অন্ধকার আছে। আমরা বলি না সজরের কাটা, লজ্জাবতী বানর কোথায়? সত্যি লজ্জা পেয়ে উপরে উঠে আছে, লজ্জা পেয়ে সত্যি উপরে উঠে আছে লজ্জাবতী বানর। এখানে আরও একটা সজারু, এই যে বেরিয়ে আসলাম, তেমন কিছু নেই, কিছু সজারু দেখলাম আর লজ্জাবতী বানর দেখলাম। এখানে কিন্তু তোমরা চাইলে বন্ধুবান্ধব বা পরিবারকে সাথে নিয়ে এসে এরকম পিকনিকও করতে পারো, খুবই স্বল্প খরচে। শুধুমাত্র চিড়িয়াখানায় ঘোরাই নয়, তোমরা চাইলে বন্ধুবান্ধব বা পরিবারকে সাথে নিয়ে একদিন কিন্তু এসে সারাদিন আনন্দ মজা আড্ডা করতে পারো, পিকনিক করতে পারো। কলকাতার মধ্যে একদিনে সময় কাটানোর খুব দারুণ জায়গা। কিন্তু চিড়িয়াখানার ভিতরে কিন্তু প্রচুর তোমরা জন্তু জানোয়ার তো রয়েছেই, পাখি তো রয়েছেই, তার সাথে কিন্তু প্রচুর গাছপালাও দেখতে পারো। আর প্রত্যেকটা গাছে কিন্তু এরকম নাম লেখা রয়েছে, এটা বেশ ভালো লাগছে। প্রচুর গাছপালাও রয়েছে ভিতরটায়। তো বন্ধুরা, এখানে কিন্তু চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তোমরা এমন কোনো কাজ করবে না যাতে প্রবলেম হতে পারে। ওই ভিতরটা কত সুন্দর চিড়িয়াখানা। এবার তোমাদের ডিয়ার পোর্শনটা দেখাবো, ডিয়ার সেকশন। চিতাবাঘ, লেপার্ড, লেপার্ড, চিতাবাঘ করতে পারো। এখানটা রয়েছে রাইনো, এই যে ব্ল্যাক রাইনো, হোয়াইট রাইনো, জাভান রাইনো, ওই যে আসছে হেঁটে হেঁটে। কলকাতার মধ্যে একদিনের ছুটি কাটানোর বেস্ট জায়গা কিন্তু চিড়িয়াখানা। তোমরা চলে আসতে পারো, খুবই অল্প খরচে তোমরা দেখে নিতে পারবে। এই চিড়িয়াখানা সারাদিন সময় কাটাতে পারবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। অনেক রকম জিনিস রয়েছে এখানে। চলো এবার সামনে সরীসৃপ পোর্শনটায় যাব। ইট পাথরে করলে আঘাত, জুটবে তোমার জেলের ভাত। কুমিরের দিকে ইট পাথর ছোড়া কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এখনই দেখি কুমিরদের এখানে শুয়ে থাকতে, দেখি শুয়ে থাকে নয় ঘুমায়, সব পরপর শুয়ে রয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা সব শুয়ে রয়েছে, একদম জিন্দা লাশের মতো শুয়ে রয়েছে। এই হলো রেপটাইল হাউস, সরীসৃপ ভবন। সরীসৃপ ভবনের ভিতরে যাই, দেখি ওখানে কী কী রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, অ্যানাকোন্ডা, চন্দ্রবোড়া, পাইথন, বিভিন্ন টাইপের সাপ এর ভিতরে রয়েছে।
চলো সেগুলো তোমাদের দেখাই। ঘড়িয়াল ভারতবর্ষের অভ্যন্তরীণ জলাশয়ে পাওয়া যায়, মাছ খায় এরা। ঘড়িয়াল সব একসাথে খাওয়া দাওয়া করছে। এক জায়গায় জায়গায় তোমরা কিন্তু এরকম হাত ধোয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য জল পেয়ে যাবে। ডিয়ার সেকশন একা একা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো এই পুরো সেকশনটা কিন্তু ডিয়ার সেকশন, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে এই দিকটায়। চলো এবার এদিকটায় জ্যাবরা দেখবো, বার্কিং ডিয়ার, কাকড় বলে যেটাকে। এই যে ছোট ছোট কীরকম চোঙা টাইপের দেখতে। ভল্লুক, স্লথ বিয়ার। স্লথ বিয়ার ভারতে এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। দিক থেকে দেখাই দেখি, ওই যে দুটো রয়েছে, ওই যে বসে রয়েছে একটা, আর একটা এই যেদিকে খেলা করছে। দুখানা রয়েছে আর বেশ দুলে দুলে হাঁটছে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার। দেখো জ্যাবরা সেকশন দেখাবো। ওই একটা আসছে, টোটাল 3টে জ্যাবরা রয়েছে এখানে। এটা পুরো জ্যাবরা সেকশন, খুব একটা বড় না, ছোট ছোট। আমার জ্যাবরার ঘরটাকে বেশি ভালো লাগছে, জঙ্গলে প্রচুর দেখতে পাওয়া যায়। চলে এসছি, দেখো কি আছে আমার সামনে। চলে এসছি একদম এই শিম্পাঞ্জি। চলো দেখে নিই শিম্পাঞ্জি দেখা পাই কিনা। বাবা, শিম্পাঞ্জির থেকে তো মানুষের সংখ্যা বেশি এখানে। কোন দিকে দেখাবো? ওই যে ঘুরে বেড়াচ্ছে। দেখা পেলাম শিম্পাঞ্জি। আমি কোনোবার এসে কিন্তু শিম্পাঞ্জি দেখা পাই না। তোমরা সমস্ত রকম ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। এর পরেও তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা নিষিদ্ধ। সামনেই বোর্ড লেখা রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি চারিদিকে, যেদিকে দেখছি সেদিকে কিন্তু ব্যাডমিন্টন খেলা চলছে। সত্যি কি বলবো, নিষিদ্ধ জিনিস নিয়ে আমরা বেশি মাতামাতি করি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।